চিনির সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা মিশিয়ে নিতে পারেন বন্ধুরা, খুব সহজেই ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারবেন হেয়ার ড্রাই। যে কোনো বয়সের যে কেউ এটাকে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে চুল কালো হবে, সেই সঙ্গে আপনাদের চুল হবে ঘন, লম্বা, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। চুল পেকে যাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা যদি কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই বাজার থেকে এনে ব্যবহার করি, সেটা আমাদের চুলের জন্য আরও বেশি ক্ষতিকর। চুল বেশি পরিমাণে ঝরতে থাকে, এমনকি দেখা যায় চুল পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। তা আজকে যে রেমেডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, আপনারা শুধু চুলে লাগাবেন, দেখবেন প্রাকৃতিকভাবে চুল কালো হবে, এমনকি 1 বছরের মধ্যে আপনাদের আর কখনোই হেয়ার ড্রাই ইউজ করতে হবে না। এতটাই ভালো আপনারা রেজাল্ট পাবেন। সবার প্রথমে এটাকে কিভাবে আমরা তৈরি করব চলুন তাহলে দেখে নিই। গ্যাসের ওপর এখানে একটি পাত্র আমি বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ মতো চিনি। যে মোটা দানার চিনি হয় সেই চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আর সহজলভ্য চিনিটা। এখানে আমি চিনির মধ্যে 3 চামচ চিনির সঙ্গে 3 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। চিনি আর চা পাতাটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন দুটো উপকরণ আমাদের একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে ভালোভাবে চিনি আর চা পাতা মেশানো হয়ে গেছে। এবার আমরা কি করব, গ্যাসটাকে অন করে নিয়েছি। একদম লো ফ্লেমে আমাদের এটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, কারণ হাই ফ্লেমে করতে গেলে মিশ্রণটি পুড়ে যাবে, তাহলে বেশি উপকার পাওয়া যাবে না। তাই একদম লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ যখন নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করবে, এমনকি কড়াইতে লেগে যেতে থাকবে। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাহলেই একটি গাঢ় কালো কালার আমরা পেয়ে যাব, যেটা একেবারে প্রাকৃতিক আর চুলের জন্য ভীষণ ভালো। এইভাবে দেখুন ধীরে ধীরে আমি নাড়াচাড়া করতে থাকছি, আর ধীরে ধীরে চিনিটাও গলতে শুরু করেছে। এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, আর চিনিটা একটা সময় দেখবেন পুরোপুরি গলে যাবে। এই যে দেখুন ধীরে ধীরে কালার ছাড়তে শুরু করেছে চিনি, আর চা পাতার যে উপকারিতা গুণ সেটাও দেখবেন যখন চিনিটা গলে যাবে, সেই উপকারিতা গুণটাও ধীরে ধীরে মিশতে শুরু করবে। একটা সময় পুরোপুরি কিন্তু চিনিটা গলে যাবে, আর একটা তরল পদার্থ আমরা কিন্তু পেয়ে যাব। এইভাবে আমি একদম কন্টিনিউ নাড়াচাড়া করেছি, পুরোপুরি চিনিটা আমার গলে গেছে। এখানে আমার পুরো মিশ্রণটা তৈরি করতে 2 মিনিট কিন্তু সময় লেগে গেছে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে, সেই সময়টা কন্টিনিউ নাড়াচাড়া করবেন। আর এইভাবে খুব ভালো করে দেখুন এটাকে ফুটিয়ে নিলাম। কতটা গাঢ় কালার একটি আমরা পেয়ে গেছি। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা, আর মিশ্রণটা ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব চা ছাঁকনি। চা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর যে লিকুইডটা, সেই লিকুইডটাই আমাদের প্রয়োজন, মানে তরলটাই আমাদের লাগবে। আর এই বাকি যে চায়ের অবশিষ্ট অংশ, এটা আমাদের কোনো কাজেই কিন্তু লাগবে না। এই দেখুন এইভাবে আমি মিশ্রণটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে কতটা সুন্দর একটি কালার আমরা পেয়ে গেছি। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক হেয়ার ড্রাই। আর যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে তো ন্যাচারালি কালো করবেই, সেই সঙ্গে চুলকে ঘন নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ভিঙ্গরাজ পাউডার। ভিঙ্গরাজ পাউডার যে কোনো অনলাইনেই আপনারা পেয়ে যাবেন, মানে যাকে কেশরটি পাতা বলে। আমাদের বাড়ির আশেপাশেও খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কেশরটি পাতা তুলে সেটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। সেই কেশরটি পাতা 2 চামচ দিয়ে দিলাম। আমরা প্রত্যেকেই জানি কেশরটি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী। নতুন চুল গজায়, চুলকে কালো ঘন লম্বা করতে ভীষণ সাহায্য করে। কেশরটি পাতা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিলাম। মিশ্রণটা এখানে আমার কতটা সুন্দর প্রাকৃতিক একটি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা আরও কিছু জিনিস এর মধ্যে মিশিয়ে নেব।
2 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমলকির পাউডার। আমলকির পাউডারও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমলকির পাউডারও আপনারা যে কোনো দোকানে বা অনলাইনেই কিনতে পেয়ে যাবেন। আমলকির পাউডারটা দিয়েও দেখুন খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর প্রাকৃতিক হেয়ার ড্রাই আমরা তৈরি করে নিতে পারি, যেটা শুধু চুল কালো করে না, চুলের জন্য ভীষণ ভালো, চুলকে ঘন লম্বা মজবুত করতেও ভীষণ সাহায্য করে। এইভাবে আপনারা প্রাকৃতিক হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারেন। শুধু বয়স্করা নয়, যে কোনো বয়সেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় বাচ্চাদের চুল সাদা হয়ে যাচ্ছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। শুধু চুল তো কালো করে না, তাছাড়াও এটা চুলকে ঘন লম্বা করতেও সাহায্য করে। এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা, আপনারা নর্মালভাবে যেরকম হেয়ার ড্রাই ব্যবহার করেন পুরো চুলে গোড়াতে আপনারা এটা ভালো করে লাগিয়ে নিন। হাতের সাহায্যে না হয় ব্রাশের সাহায্যে এটাকে আমাদের লাগাতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমরা কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময় বলতে 1 থেকে 2 ঘন্টা কিন্তু রাখতে হবে, যাতে ভালোভাবে পুরো মাথাটা শুকিয়ে যায়। মানে এটা লাগানোর পর শুকনো করতে হবে। আর মাথার স্ক্যাল্পেও লাগাবেন, যেহেতু এখানে ভিঙ্গরাজ পাউডার আছে, আমলকি আছে, যেগুলো চুলের জন্য, চুলের মজবুতের জন্য ভীষণ ভালো। তারপর 2 ঘন্টা পর আপনারা চুলটাকে ধুয়ে নিন বা শ্যাম্পু করে নিন, তাহলেই দেখবেন কত সুন্দরভাবে আমাদের চুল কালো হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন আমাদের চুল তো এরকমভাবে অনেকেরই বয়স্কদের সাদা হয়, অল্প বয়সেও কিন্তু সাদা হয়ে যায়। এইভাবে আপনারা ভেতরে ভেতরে সব চুলেই কিন্তু লাগাবেন, এমনকি মাথার স্ক্যাল্পেও লাগাবেন। এটা স্ক্যাল্পের জন্যও কিন্তু ভীষণ ভালো। আর লাগিয়েই প্রথমে বললাম, এটাকে আপনারা ভালো করে শুকিয়ে নেওয়ার পর শ্যাম্পু করে নেবেন। আমি ভালো করে এটা লাগিয়ে নিয়ে তারপর কি করব, শ্যাম্পু করে দেখাবো যে চুলটা কত সুন্দর ন্যাচারালি আপনাদের কালো হবে আর ঘন লম্বা হবে। তাই বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি একবার আপনারা ট্রাই করে দেখুন। যদি ভালো রেজাল্ট পান অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে হেয়ার ড্রাই, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তাই ভালো লাগলে অবশ্যই রেমেডিটি আপনারা ট্রাই করতে কিন্তু ভুলবেন না।